মতিউর মানে মাতিন মতিউর মানে কেমন জানি দুইটার মধ্যে একটা মিল আছে না? শয়তান আর শয়তানে। দেখো, আমি এগুলো নিয়ে ভিডিও বানাই না, মানে কাউকে নিয়ে যে আমি ভিডিও বানাবো সেটা আমার মানে আমি বানাই না। তবে আমার যখন মানে সেন্টিমেন্ট খারাপ হয়ে যায় না, তখনই আমি এগুলো করি। তো যাই হোক, আমি তোমাকে গালাগালিও করতে চাই না, বা কোনো মুখের ভাষা যে খারাপ করব তোমার মতো আমি সেটাও করতে চাই না। আমার কাছে কথা হচ্ছে, তুমি একটা মানুষের মানে তুমি না, মাতিন মতিউর তোমরা দুইজনেই এই যে মানে গরিবের ইমোশন নিয়ে কেন খেলা করছো, এটা কিন্তু আমার সহ্য হয় না। আমার সব থেকে খারাপ লেগেছিল কখন, ওই যে যখন কিছুদিন আগে যেটা মতিউরের কাছে গেছিল একটা মানে গ্রামের ছেলে আর একটা মেয়ে, তাদের মানে চোখের কি একটা সমস্যা ছিল কি ছিল যাই হোক, যেটার জন্য তাকে ডাক্তার দেখাতে নেপাল যেতে হতো। তো নেপালে যাওয়ার জন্য ও করেছিল কি, যে মাতিউরের কাছে গেছিল, মতিউরের কাছে। তো মতিউরের কাছে যাওয়ার পরে ও তখন বলল কি যে ও একটা কি কাগজে ওর নাম্বারটা লিখে দিল, তারপরে বললো যে তোমরা নেপালে যাও, নেপালে গিয়ে আমাকে ফোন করো, ওখানে আমার আত্মীয় আছে, আমার কেউ আছে, যা হোক ওর কে জানাশোনা আছে, ওখানে গিয়ে আমাকে ফোন করো। ওখানে ওরা গিয়েছে, যাওয়ার পরে ওদের আর ফোন রিসিভ করেনি, কোনো তাদের সাথে যোগাযোগ করেনি আর। এবার ও এসছে, ও আসার পরে এবার মাতিন কি করেছে, তুমি কি করলা এটা, তুমি আবার ওদের বাড়িতে গেলা, ওদেরকে নিয়ে ভিডিও করলা। হ্যাঁ, ভিডিও করার পরে তুমি যদি দেখো, তুমি ভিউজের জন্য মানে 2 টাকা 2টা ভিউজের জন্য মানে মানুষকে এত নিচে নামতে হয় না। তুমি 2 দিন আগে ওর বাড়িতে গেলা, মতিউরের বাড়িতে গেলা, মতিউরের বাড়িতে গিয়ে তুমি কি করলা, ওদের বাড়িটার পুরো ভিডিও করলা, ওর সাথে ভিডিও করলা ভিউজের জন্য। এগুলো আমরা বুঝি ভাই, ঠিক আছে, আমাদেরকে জ্ঞান দিতে এসো না। আর তুমি যে ওর বাড়িতে গেলা, মানে তুমি যে কতটা মানে পাঁচাটা কুকুর, তো সেটা আমি বুঝে গেছি প্রথমেই। আর যেটা মতিউর, ও যে মানে কত বড় যে মানে নেতা, তো সেটা তোমরা এখনো কেউ জানো নি। যাই হোক, মানুষ এখন বুঝতে শিখে গেছে, ও যে বিজেপির চামচাগিরি করে সেটা মানুষের আর বুঝতে বাকি নেই। আর তুমি যে ওর চামচাগিরি এখন করতে শুরু করেছো মানে 2টা ভিউজের জন্য, সেটাও মানুষের বুঝতে বাকি নেই। আমি তোমার প্রোফাইলে দেখেছি প্রায় মোটামুটি 10 থেকে 15টা ভিডিও শুধু মতিউরের বাড়িতে। কি কারণে? কারণ সে কিছুদিন আগে ভাইরাল হলো আর ওর তুমি পা চাটতে শুরু করলে। আর ওর জন্য ওই যে গ্রামে তুমি যে ছেলেটা মেয়েটা যে তোমার, তুমি যে ওর বাড়িতে পরে গেলা, ওর বাড়িতে যাওয়ার পরে তুমি ওদেরকে নিয়ে ভিডিও বানালা, আবার মতিউরের নামে তুমি খারাপ খারাপ কথা বললা, কি যে একটা মানুষকে এভাবে হ্যারাস করা হচ্ছে, ডেকে নিয়ে তার মানে রেসপন্স করছে না। মানে তুমি দুই দিকেই ভালো হতে চাইছো, তাই না? তো তুমি যে ওখান থেকে আসলা, আবার ওই গ্রামে ওদের বাড়িতে গেলা, তুমি কি সাহায্য করলা? আবার তোমার কমেন্টে যখন কেউ কোনো কিছু লিখছে, দেখো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে কেউ পোস্ট করবে যার মর্জি, যেরকমভাবে সে সেরকমভাবে কমেন্ট করবে। কে গালি দেবে, কে ভালো বলবে, কে খারাপ বলবে, সেগুলোতে আমাদের ফোকাস করে কোনো লাভ নেই। আমার কাছে প্রশ্ন হচ্ছে কোনটা, যে তুমি পাবলিককে কেন গালি দিবে ভাই? ওর ভালো লাগছে, ওর খারাপ লাগছে, ওর যেটা ভালো লাগছে করছে, তুমি কেন গালি দিতে যাবা? ওদের কমেন্ট যা, আমার এটা কমেন্ট ভালো লাগলো না, আমি কমেন্টটা ভালো লাগছে না আমি ডিলিট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তুমি যে বাবা মাকে টেনে এভাবে খিস্তি মারছো, এটা কিন্তু ঠিক না। দেখো, তোমার যে এখনো তো তুমি মানে তোমার 1 লাখ 1.5 লাখ ফলোয়ার হতে না হতে তোমার পা মাটিতে ঠেকে না, হ্যাঁ? তুমি তো দেখেছো হয়তো কলকাতার মানচুদাকে, ওর 1 বছর, প্রায় 1 বছর ওর পেজ ওর কাছে ছিল না, নিজেকে মানে এতটা সেলিব্রিটি ভেবে নিও না। বাড়া কে বাড়া তুই? হ্যাঁ, আমার সব থেকে খারাপ লেগেছে তুমি যে ওদেরকে নিয়ে ভিডিওটা বানালে, ওই ভিডিওটা তুমি ডিলিট কেন করলে? এটা থেকে আমার সব থেকে মানে মাতিউর তোমাকে ফোন করলো, মাতিউর ফোন করার পরে তোমাকে বললো কি তুমি ওদের ভিডিওটা ডিলিট করে দাও, আর তুমি ডিলিট করে দিলে।
মানে তুমি সহ্য করতে পারলে না এই বাচ্চাটা? মানে 2টা ভিউজের জন্য ছোট লোক কোথাকার। আমার কন্ট্রোল হয় না, তুমি এতে যাই বলো না কেন। যাক, আমি তো কিছু বলি, মানে অত আমি বলতে চাই না, তারপরেও অনেকজনাই তোমাকে অনেক কিছু বলেছে। তো চলো আমি সেগুলো দেখি, তোমাদেরকে দেখাই ও কি বলেছে। আর তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছ মাতিন, বুঝতে পারলা? তো এখন মতিউর রহমানের বারে কি কি উল্টাপাল্টা বলেছে, এর নাম হচ্ছে মাতিন। আর দেখো পাবলিককে কিভাবে গাল দিচ্ছে, এর ভিডিওটা তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এর ভিডিওটা। তোর বাপকে জিজ্ঞেস করিস মতিউর তোর বাপ হলো নাকি, তোর বাপকে জিজ্ঞেস করবি যে কত টাকা নিয়েছি ভিডিও ডিলিট করার জন্য। এই মারা মুখের ভাষাটা ঠিক কর, কাকে বাপ তুলে কথা বলছিস? তোর ফলোয়ার্স গুলোকে, আমিও সেই ফলোয়ার্স আছি তোর, বুঝতে পেরেছিস? মুখের ভাষাটা ঠিক কর। মাতিন আমি তোমাকেই বলছি, সোশ্যাল মিডিয়াতে এসে তুমি বাকচুদি বেশি দিও না, বুঝতে পারলা? তুই যখন ভালো কাজগুলো করিস সোরের বাচ্চারা, তখন কোথায় থাকিস যারা নোংরা কমেন্ট করতে আসিস? আজকে তুমি পাঁচাটা কুকুরের মতন হয়ে গেছো, যেটা ভালো লাগছে সেটা করছো, যেটা খারাপ লাগছে সেটাকে ডিলিট করে দিচ্ছ। তুমি নাকি জামিরুলকে জেলে যাওয়ার ধুমকি দেখাচ্ছ, মানে আইডিতে 1,27,000 ফলোয়ার হয়ে গেছে, তো নিজেকে কি ব্র্যান্ড দাবি মনে করছো? আরে সব ঢুকে যাবে একেবারে, বুঝতে পারলা?